দেখা যাক কি হয়, পদ্মা সেতুটা চালু হোক। কিন্তু এটাই নির্মাণ ব্যয়ের সময় লাগতেছে, এটাই আর কি একটা ভোগান্তি। ঠিক আছে, সময় বেশি লাগলে তো ব্যয়ও বাড়তে থাকবে। বাড়ছে না অলরেডি, দেখা যাক কি হয় ইনশাআল্লাহ। আচ্ছা, কালকে যে ক্যালেন্ডারটা দেখাইছিলাম ওইটাই কি যতটুকু দেখছিলাম ততটুকু পারছিলেন ওই নাম্বারটা নো? পারেন নাই না? কেউ উত্তর দিতেছেন না? আমি করতেই পারি না স্যার, ঠিকভাবে দেখি নাই তো। আবার দেখাইতেছি, মনে করেন ক্যালেন্ডার ডিজাইনের জন্য ইয়াতে চলে যাবেন সবসময় গ্রাফিক রিভারে, আগের মতোই ঠিক না? গ্রাফিক রিভারে চলে যাবেন, graphicriver.net। এখানে দেখে, এখানে দেখে ডাইরেক্ট অ্যাড্রেস গুগলের ইয়া হয় কেন? ক্যালেন্ডার লিখে সার্চ দিয়ে মনে করেন এই যে একটা ডেস্ক ক্যালেন্ডার, ওয়াল ক্যালেন্ডার, এগুলো সাইজগুলো এখান থেকে দেখে নেবেন। বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ, ওকে। আমি একটা ডেস্ক ক্যালেন্ডারে মনে করো সাইজ নিয়ে, ওয়াল ক্যালেন্ডার এখান থেকে সাইজ নিয়ে নেবেন, জি স্যার। এখান থেকে সাইজ নিয়ে নেবেন প্রয়োজনে। এটা হচ্ছে ওয়াল ক্যালেন্ডার, ঠিক না? এটা হচ্ছে ওয়াল ক্যালেন্ডার 297/440, এটা মিলিমিটারে আছে এটা, ঠিক আছে? এটা হচ্ছে মিলিমিটারে। এগুলো দেখেন 11.6 ইঞ্চ হলো, 16.54 ইঞ্চ। এটা হচ্ছে ওয়াল ক্যালেন্ডার, ঠিক না? আমরা একটা ডেস্ক ক্যালেন্ডার সাইজ নেই, সিস্টেম সব একই। মনে করেন এই ডেস্ক ক্যালেন্ডার সাইজ কত ছিল এখানে, এখানে হচ্ছে 8.2 আর হচ্ছে 5.8 ইঞ্চ, ঠিক আছে? 8.2 আর হচ্ছে 5.8 ইঞ্চ। তো আমরা একটা সাইজ নেই এখান থেকে, আর হচ্ছে 5.8 দেখছি ওখানে বোধহয়, জি স্যার। 5.8 বিলিয়নে 0.125। ওকে, আচ্ছা ক্রিয়েট করেন। ওকে, মিনিট। তো আমরা একটা ইয়া নেই, আগের মতোই, আগের সিস্টেমে অবজেক্টে যাই, পাতে যাই, অফসেট পাতে যাই, এটা লিখে 0.125। ওকে দিই, এটা কন্ট্রোল টি লক করে ফেলাই। এটা একটা মনে করেন একটা সেফটি এরিয়া আমি নিয়ে নিই, পাতে যাই, অফসেট পাতে যাই, -0.25, -0.25। এটা মেক গাইডস দিই। ওকে, টাইপ টুল নেই, আমার যতটুকু এরিয়ার মধ্যে আমি টেক্সটগুলো নিব, নাম্বারগুলো নিব, অতটুকু এরিয়ার মধ্যে আমি সে মনে করেন এতটুকু এরিয়ার মধ্যে আমি নাম্বারগুলো নেব, এরিয়াটা আমি দেখাই দিই। ওকে, আমি এখান থেকে যাব হচ্ছে টাইপ, এরিয়া টাইপ অপশন, প্রিভিউটা অন করে নেই। আমার কলাম দরকার হবে মানে 6টা, ঠিক না? ডেট বার সহ
বার ইচ্ছা করলে আলাদা করে নেওয়া যায়, বার বাদ দিলে হয়তো 5টা নেওয়ার প্রয়োজন হবে, ঠিক আছে? বার ইচ্ছা করলে আলাদা করে নেওয়া যায়, বার ইচ্ছা করলে আলাদা করেও নেওয়া যায়। 6/7। আচ্ছা, এখানে ইঞ্চি দেওয়া আছে তো, এটা পিক্সেল করে নিন, তাহলে আবার কমাইতে পারে তো সুবিধা হবে। এখানে ইঞ্চি দেওয়া না, জি স্যার। এটা কন্ট্রোল আর দেই, রোলার থেকে আমি পিক্সেল করে নিই, তাহলে আমাদের জন্য ওই কমাইতে পারে সুবিধা হবে। ইঞ্চিতে থাকলে একে বেশি বেড়ে যায়, বেশি কমে যায়, এরকম কমাইতে পারতে গেলে, বুঝতে পারছেন? এটা হচ্ছে এরিয়া টাইপ অপশনে যাই, প্রিভিউটা অন করি, রোডে 6টা, দিব 7টা, ঠিক না? এখান থেকে গাটারটা মনে করি এত বেশি, গাটার আছে রোড থেকে রো আর কলম থেকে কলমের দূরত্ব, ঠিক আছে? একটু কমাই নি, হ্যাঁ 8 বা 6 রাখি, 6 রাখি মনে করেন, একটু কমাই রাখি। ওকে, এরকম আর কি ব্যাপারটা। এখন আমি টাইপ টুলে যাই, একটু বড় করে নি, এই যে মাথায়, এই মাথায় মাথায় লাগবো, একটু ছোট করে নিয়ে লিখি স্যাটারডে, স্যাটারডে এন্টার, সানডে এন্টার, মানডে এন্টার, স্যাটারডে সানডে মানডে, টুইসডে এন্টার, স্যাটারডে সানডে মানডে টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে এন্টার, তারপর কি ফ্রাইডে, ঠিক না? ফ্রাই লিখলাম, 3টা করে ওয়ার্ড লিখি। আচ্ছা, এবার আমি সবগুলোকে সিলেক্ট করি, এইভাবে ধরে সিলেক্ট করি, এখান থেকে আমি অ্যাডজাস্ট করি, ফন্ট সাইজ কমায় বাড়ায়। হ্যাঁ, একটা কাজ করি, আমি একটা অন্য ফন্ট দিই, রোবটো বা মনসেরাট বা পপিন্স, পপিস নামে একটা ফন্ট আছে, এটা ভালো লাগে আমার কাছে এখানে ক্যালেন্ডারের ক্ষেত্রে, এটা দিই মনে করেন, এটা বোল্টো, এটা মিডিয়াম দিলাম মনে করেন আর কি, এরকম আর কি রাখলাম। সিলেক্ট করে আমি ফন্ট সাইজটা একটু বাড়ায় অ্যাডজাস্ট করার চেষ্টা করি, যতটুকু হ্যাঁ এত বাড়ানো যাবে না, একটু কমাই দিই, এরকম আর কি। ফন্ট সাইজ কমে বাড়ে এভাবে অ্যাডজাস্ট করবেন, হ্যাঁ সিলেক্ট করে। ওকে, জি স্যার। এভাবে সিলেক্ট করবেন। এবার আমি মারাত্মক ঘুম আসতেছে, চা খাওয়া দরকার। এন্টার দেই, 1 লিখি, 2, বানানো তো বাসায় কেউ নাই, আমি একলা, এটা একটু ঝামেলা, বাইরে গেছে। তাহলে স্যার একটু পানি খেয়ে নেন বা পানি দিয়ে আসেন। চোখে পানি দিয়ে আসতে হবে, ধরো 12, 13, 14, 15, 16, 17, 18। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটা মারাত্মক একটা ইয়া লাগে, কিন্তু না দুপুরে না খাওয়াই উচিত হিসাবে, খাওয়ার পরে এত জোরে একটা ইয়া আসে। আপনারা আসেন না? আপনাদের স্যার আমার কেমন যেন একটা অভ্যাস হয়ে গেছে, আগে তো ঘুমাই দিই, এখন স্যার আমি 12টার পরে ঘুম দেখি। দুপুরে যদি না খাওয়া থাকা যায় তাহলে এই ঝামেলাটা হয় না, খাইলে একেবারে দুনিয়া শুদ্ধ ইয়ে হয়ে যায়। এগুলো ইচ্ছা করলে ছোট বড় করতে পারেন, হ্যাঁ যতটুকু প্রয়োজন আলাদা করে, বুঝা গেছে? আপনি ইচ্ছা করলে যদি টেক্সটের তুলনা এগুলো বড় ছোট করতে চান, এগুলো করতে পারবেন। হ্যাঁ ওকে, আপনি যদি প্রয়োজন মনে করেন একটু বড় রাখলে, লেখা থেকে একটু বড় রাখলে মানে সুন্দর লাগবে, ঠিক না? জি স্যার, দেখতে একটু ইয়া, ঠিক আছে, এরকম রাখি নাকি? এইটাকে, এটা যেমন বোল্ডার রাখছে, এটাকে রেগুলার করে দিই নাকি, দেখি কেমন দেখা যায়। হ্যাঁ যা হোক, এভাবে রাখলাম। ইচ্ছা করলে আপনি এখান থেকে প্যারাগ্রাফ থেকে এসে এই কাজগুলো ইচ্ছা করলে করতে পারেন, মিডিল করে দিলে হয়তো এরকম এভাবে রাখতে পারেন। হ্যাঁ ওকে, যেভাবে মন চায় রাখবেন, হ্যাঁ মিডিল দিলে সুন্দর হয়। আচ্ছা এইভাবে রাখি, এটা হলো একটা প্রসেস। এখন ওই যে অনেক সময় দেখেন না ডেটের ভিতর ওই এসে মিডিলে রাখি, এটা ওই যে ডেটের মনে করেন নিচে ওই যে ছোট করে লেখা থাকে, একটা ক্যালেন্ডারে 3-4টা ইয়া থাকে, দেখছেন এরকম ডেট থাকে, বাংলা তারিখ বা আরবি, হ্যাঁ এরকম থাকে না ছোট ছোট করে। এটা কিন্তু ডাবল ডেট, কিন্তু এখানে বসানো যাবে, আপনি ইচ্ছা করলে বসাইতে পারবেন। ঠিক আছে, ইচ্ছা করলে আমি দেখাই, তারপরে
ডিজাইন কিন্তু একেবারে সিম্পল। আপনার যে বিজনেস কার্ড ফ্লায়ার এগুলো করে আসছেন না, এগুলো পারলে ক্যালেন্ডার এই যে শেপ টেপ এগুলো ডিজাইন কিন্তু একদম সিম্পল, ঠিক না? একটু মাথাতে বাইর করতে হবে বুদ্ধি খাটায়, নাকি বলেন? টেক্সটটা না একটু আসল, ডিজাইন করতে পারবেন না? হ্যাঁ, জি স্যার। এই দেখেন না কিছু গ্রাফিক রিভার অ্যাপ্রুভ, এই যে এইসব ডিজাইনগুলো পারবেন না করতে? টেক্সটটাই তো আসল, নাকি? স্যার একটা ডিজাইন নিয়ে পরে একটা পিক বহাই দিছে ডিজাইন তো পারবেন, এটা বসাই করি আমরা। আচ্ছা গেল এটা, আমরা এটা কপি করে মনে করি এটা রাখি আপাতত, মনে করি এটা মিডলে রাখছি তো। আচ্ছা এটার ক্ষেত্রে আমরা করব কি, ওই যে ছোট ইয়ে একাধিক ডেট ডাবল ডেট বসার জন্য জানি কি, ডাবল 3টা ডেট 4টা ডেট এরকম বসানো, কয়টা 3টা ডেট বসানো থাকে বলে না, ইংলিশ বাংলা এরকম লেখানো থাকে না, বসানো থাকে না? সেই কাজটা দেখে এখান থেকে করা যায় কিনা, সেটা করার জন্য এটা মিডলে না রেখে রাইটে রাখলে ভালো হবে, বুঝতে পারছেন? ওকে, তাহলে এখান থেকে আমরা মনে করেন অল্টটা ধরে একটু ইয়া করে এটা নিচে নামাই দিই অ্যাডজাস্ট করে। হ্যাঁ ওকে, এখান থেকে এটা স্যাটারডে সানডে মানে এটা ডিলিট করে দিই। দেখেন এখানে একটা গ্যাপ পড়ে গেল না প্রথম করে, যখন কপি করলাম এখানে একটা গ্যাপ পড়ে গেছে না প্রথম করে? জি স্যার। এটাকে আবার কি করে দিবেন, ব্যাক স্পেস দিয়ে প্রথম করে আনেন। হ্যাঁ ওকে, আচ্ছা গেল এটা। এখন নিয়ে এসে এটা এখানে আগে হাত দিয়ে বসান, এইভাবে কিভাবে রাখবেন, হ্যাঁ বুঝতে পারছেন? মনে করেন এইভাবে রাখলাম, এবার ফন্টগুলো ছোট করে দেন। কি করে দিবেন বলেন তো? ফন্ট ছোট করে দিই। ফন্ট ছোট করে দিই, একটু লেফটে প্রেস করে ডান দিকে নিয়ে যাই আমি। আচ্ছা এইভাবে রাখি, তারপর আবার যাব আমি টাইপ এরিয়া টাইপ অপশনে যাই, মনে করেন এখান থেকে এটা অন করে দেই, তারপর আমি গাটারটা বাড়াই। হ্যাঁ এখানের এই গাটারটা বাড়াই দেই অ্যাডজাস্ট করার জন্য, বুঝতে পারছেন আমার কথা? অ্যাডজাস্ট হইতাছে? জি স্যার। অ্যাডজাস্ট কিন্তু হইতাছে। ওকে, আর একটু কম বেশি চলে গেছে, ঠিক না? বেশি চলে গেছে কিন্তু 26 পর্যন্ত হয়েছে, ঠিক না? 26 একটু কমাই, এই পর্যন্ত রাখি নাকি জি স্যার। আরো কমাবো? না স্যার কমাই না স্যার, পরে তো আবার স্যার ওই সমানে চলে না আমি আসে। একটা জিনিস মনে করেন একটা জিনিস এই পর্যন্ত রাখি, এই পর্যন্ত রাখার পরে আবার এই যে দেখা যাচ্ছে পরে স্প্যানটাও একটু কমায় বাড়ায় অ্যাডজাস্ট করবেন। হ্যাঁ ঠিক আছে, দেখা যাচ্ছে এটাতে অ্যাডজাস্ট হইতেছে না, স্প্যামটা কমায় বাড়ায় অ্যাডজাস্ট করবেন। তারপর আবার এখান থেকে ফন্ট সাইজটা প্রয়োজন আরো ছোট করেন। ওকে, এই যে এতটুকু, এই যে দেখেন এই যে 11 পিটি আছে না, এখানে কত আছে? 11 পিটি না? জি স্যার। মনে করেন 10 দিয়ে দিলাম, নিচে নেমে গেল না নাকি? আবার প্রয়োজন আপনি এরিয়া টাইপ অপশনে যান, এখান থেকে যায় গাটারটা বাড়ায় প্রয়োজনে কম বা অ্যাডজাস্ট করেন, বুঝতে পারছেন? জি স্যার। না ফন্ট স্টাইলটা যদি অন্য চেঞ্জ করে দেই দেখেন ওইটার সাথে ওইটা কিছু ভেরিয়েশন দেখা যায়। ওল্ড স্টাইল ফন্টটা যদি চেঞ্জ করে দেই, ঠিক আছে, সেই ক্ষেত্রে ওইটার সাথে এটা একটু ভেরিয়েশন দেখা যাবে না? ফন্ট সাইজ, হ্যাঁ না স্টাইল স্যার। ফন্ট স্টাইল হ্যাঁ স্টাইল চেঞ্জ করবেন কেন? ফন্ট স্টাইল একই রাখবেন, আসলে কালার চেঞ্জ করে দেয় এটা। ফন্ট স্টাইল একই রাখবেন। কি মূলত বুঝলেন ভাইয়া এটা তো মূলত যেমন বাংলার ক্ষেত্রে বাংলাই লেখা হয়, তাই না? হ্যাঁ বাংলার কথা বাংলা কাজে লাগলে দেখেন একটা জিনিস, দেখেন 17 পিক নিচে নামলে কি কইমা যেতেছে না একবারে, কিন্তু আমার তো আরো নিচে নামান দরকার, একটু নিচে না উপরে উঠান দরকার না? এটা জি স্যার। এই 16 দিলে দেখেন একবারে নিচে নেমে যাচ্ছে, একটু করি একবার। তাহলে এই ক্ষেত্রে আবার কি করবেন, স্প্যানটা আবার কমায় বাড়ায় অ্যাডজাস্ট করবেন। হ্যাঁ ঠিক আছে, দেখতেছে গাটারটা মনে করেন একটু শেষ পর্যন্ত যায়, আর যদি আপনার চটর কাছে এক পয়েন্ট বাড়ালে বেশি যেতেছে কমে যেতেছে, তারপর স্প্যানটা কমায় বাড়ায় অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন, বুঝতে পারছেন আমার কথা? এই হচ্ছে এটা ব্যাপার। আচ্ছা এতটুকু রাখি প্রয়োজনে, বেশি ছোট নিয়ে ফেলছে, এগুলোর ক্ষেত্রে ঘরগুলো আরো একটু বড় নেওয়া করা দরকার, বুঝতে পারছেন? ডেস্ক ক্যালেন্ডারে তো ডাবল ডেট হয় না, এগুলো ইয়া ডেটে হয়, ঠিক না? ওয়াল ক্যালেন্ডারে না, ডেস্ক ক্যালেন্ডারে হয় মনে হয়। হয় হয় ভাইয়া বড় হয়। নিয়ে নেয়। বড় নিয়ে নিতে হবে এটা একটু, ঠিক আছে? এরিয়াটা একটু বড় নিয়ে নিতে হবে, এটা এরিয়াটা একটু বড় নিয়ে করতে হবে। হ্যাঁ এটা হয়তো করা যাবে, বড় করা যাবে, কিন্তু বড় করলে একটু আবার এখান থেকে অ্যাডজাস্ট করাটা একটু ঝামেলা হয়ে যাবে।
আচ্ছা আবার নতুন করে একটু বড় নিয়ে নেই। হ্যাঁ, মনে করেন এতটুকু নিলাম। প্রথমে বড় নিয়ে স্যার, তারপরে এসে প্রয়োজনে সবগুলো একসাথে ছোট করে দিলি। সবগুলা একবারে একসাথে ছোট ঝামেলা আছে, এটা করতে গেলে পেছে পড়বেন। জি স্যার। দেখে মনে হয় কত সোজা। আমি যখন আমি তাকে অন্যভাবে করছি, কিন্তু এই সিস্টেমে যখন করতে গেছি মারাত্মক পেছে করছিলাম। অন্যভাবে করা যায়। এখানে 7 দেন। দেখার সময় সিম্পলই লাগে, করার সময় বুঝা যায়। ঠিক আছে, এখন না আগের ব্যাচে এই সিস্টেমে করা, এখন এটা আপনাদের ভালো মতো দেয়। আমারও প্রথম আমি তো একই সিস্টেম করি, অন্য একটা সিস্টেমে করছিলাম, বুঝতে পারছেন? স্যার হাত নিয়ে করেন কিভাবে? কোনটা? আপনি যেগুলা ডিজাইন করেন। না আগে করছিলাম ওই যে ট্যাব দেওয়া করছিলাম, কিন্তু এই যে এইভাবে করাটা ভালো। আবার আরেকটা জিনিস কি, ইলাস্ট্রেটর, আমি যখন এর আগে কোম্পানিতে জব করছিলাম ওটা ইলাস্ট্রেটর 10 এ করছিলাম, ওটা তো করাটা আরো ইজি লাগছিল, বুঝতে পারছেন? জি স্যার। ইলাস্ট্রেটর 10 এ আর ওই যে লিংক করে খুব ইজিলি হয়ে যায়। শেপটা নিতে ওই যে উপরটা কালকে একটা শেপ নিছিলাম না, একটা ইজিলি নেওয়া যায় ওই শেপগুলা ইলাস্ট্রেটর 10। এটা তো থ্রেড করে মানে করা নেওয়া যাইতে পারে। আর যাই হোক, এটা আগে দেখেন। একভাবে পারলে আরেকভাবে ওটা আপনি নিজে নিজে ইচ্ছা করলে গবেষণা করে বাইর করতে পারবেন, অথবা আমি দেখাইতে পারবো, ওটা সমস্যা নেই। স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে না, থার্সডে, ফ্রাইডে, এটুকিটো নাকি আর আছে? না স্যার। আর নাই। আচ্ছা এবারে এটা ক্লিক করেন, এটা ছোট করেন, এই মনে করেন বেশি বড় নিয়ে ফেলছি। এটা আবার ওরা ডাবল নিয়ে বলছে মনে হয়েছে, একের বেশি বড় নিয়ে বলছি, ঠিক না? এটা একটু বড় করে সাইজ করি। হ্যাঁ, এরকম রাখি নাকি? জি স্যার। 23 আছে, 23 অ্যাডজাস্ট হয়। ওকে, আচ্ছা 23 অ্যাডজাস্ট হয়। এন্টার দেই, 1 লিখি, এন্টার দেই 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31, এই আর কি। হ্যাঁ, আচ্ছা 23ই রাখি, আর বড় ছোট করার দরকার যা আছে তাই রাখি। এটা অ্যালাইনটা লেফটই রাখি। মনে করেন এটা অল্টা ধরে একটু কপি করে এখানে বস, এখানে একটু অ্যাডজাস্ট করি। হ্যাঁ, এটা ডিলিট করে দিই নাকি বলেন? হয়ে গেছে অ্যাডজাস্ট একবারে। হ্যাঁ, এবার একটু নিচে নামাই, ছোট করা ফেলাই। আচ্ছা এতটুকু রাখি। হ্যাঁ, টাইপে যাই, এরিয়া টাইপ অপশনে গাটারে যাই, এটা বাড়াই দিলাম, বুঝতে পারছেন? একটু ওকে দিয়ে এটা একটু লেফট সাইডে নিয়ে যাই। হ্যাঁ, ওকে, জি স্যার। লেফট সাইডে নিয়ে যাই, এখানে রাখি। মনে করেন আপনার যেখানে রাখার প্রয়োজন সেখানে রাখবেন। আবার যাই, মনে করেন টাইপ, এরিয়া টাইপ অপশন, এতটুকু রাখা, এই যে এতটুকু অ্যাডজাস্ট এরকম হয়ে যাচ্ছে, ঠিক না? এটা কমাইলে একবার বেশি কমে যেতেছে, 29 বেশি কমাইলে আবার বেশি বেড়ে যেতেছে, এরকম একটা কিছু নাকি? এই যে দেখো 29 নিচে বেশি কমে যেতেছে, এতটুকু রাখা লাগবে, ঠিক না? 29 নিচে নামান যাবে না এখানে, এই ক্ষেত্রে নাকি? হ্যাঁ, দেখেন এখন যদি আরো অ্যাডজাস্ট করার প্রয়োজন হয় তারপর স্প্যানে যেতে হবে, এখান থেকে একটু কমাতে পারতে হবে। হ্যাঁ, বুঝতে পারছেন কি বললাম? জি স্যার। ঠিক আছে, আগে গাটারটা অ্যাডজাস্ট করবেন, তারপর দেখা যাচ্ছে আর ওইটা হইতেছে না, যতটুকু প্রয়োজন অতটুকু করবেন, আপনার যতটুকু প্রয়োজন, তারপর পরবর্তী করতে গেলে যদি না হয় তারপর স্প্যানে হাত দিবেন। হ্যাঁ, ওকে, জি স্যার। এভাবে রাখি নাকি? নিচে নামাই দিই প্রয়োজনে, এই আর কি। যদি আরো উপরে ডেট দেওয়ার প্রয়োজন অল্টা ধরে এটার কপি করে উপরে নিয়ে যাই। হ্যাঁ,
এরকম আর কি। এটাতে বসে আপনার যদি বাংলা ডেট প্রয়োজন হয় বসাবেন, আর এটাতে যদি অন্য ডেট বসানোর প্রয়োজন হয় এন্টার দিয়ে দিয়ে বসাই দেবেন নাকি, বুঝতে পারছেন? একটু মিডিল হইল না। এটাকে অল্টা ধরে কপি করে এখানে নিয়ে যাই। যতটুকু প্রয়োজন উঠাই নেবেন। হ্যাঁ, এটাকে এইভাবে করে দেন। এই যে এই এলাইনটা দিবেন, হ্যাঁ, তাহলে সুন্দর হবে। এই যে এখানে রাইট এলাইন, বুঝতে পারছেন? ওকে, সে কারণে একটু মনে খারাপ দেখা যাচ্ছিল এতক্ষণ, বোঝেন নাই? এটা দিবেন লেফট, এটা দিবেন রাইট। লাইন ভাই, মাইক্রোফোনটা একটু অফ করেন। যতটুকু প্রয়োজন দিয়ে নিবেন, এইভাবে এইভাবে আর কি করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, জি স্যার। এটা নিয়ে নিয়ে কপি করার স্যার, চেষ্টা করুন। স্যার নিচে নিচে যদি রাইট এবং লেফটে থাকে তাহলে স্যার নিচে নিয়ে তারপর রাইট এবং লেফটে দিয়ে দিলে হয়ে যাবে। এটা লেফট। না স্যার, ওই যে ইংলিশ তারিখের নিচে অনেক সময় অনেক ক্যালেন্ডার থাকে স্যার, বাংলা তারিখটা এবং আরবি তারিখটা স্যার মানে দুটা ডেটের নিচে দুই পাশে, সেটা বলছি। আচ্ছা, ওটা তো করাই যাবে, এটা কইরা নিয়ে সমস্যা নেই। জি স্যার। এটাকে আরেকটু উপরে উঠাইতে হবে, এত নিচে রাখা যাবে না, ঠিক আছে? এরকম আর কি। হ্যাঁ, এবার এটা ধরে উপরে উঠান। এবার ঠিক আছে, একটু ঠিক না? এইটা 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 ইলাস্ট্রেটর টেনে খুব ইজিলি হয়ে যায় এটা আসলে। এটা যেমন মিডিল মনে হইতেছে, কিন্তু এটা তো এই যে একের সাথে এটা মিডিল মনে হইতেছে, দুইয়ের সাথে। এটা তো অনেক উপরে উঠে গেছে। দেখি কি করা যায়, 1 মিনিট। এইভাবে রাখলাম, শিফট ধরে নিই। এটা এইখান থেকে না, এটা উপর থেকে মিলাইতে হবে, তাহলে এইভাবে মিলাইতে হবে, মিলে উপরে নিয়ে যায়। আচ্ছা করেন, এতটুকু প্র্যাকটিস করেন, আর কিভাবে অ্যাকুরেট অ্যাডজাস্ট করা যায় আমি একটু বাসায় দেখে নিই। হ্যাঁ, টাইপে যাই, সরি,
টাইপে যাই, এরিয়া টাইপ অপশন, প্রিভিউ। ওকে, অল ধরে উপরে উঠাই দিল। এই যে এবার হয়েছে, আগে কি ঝামেলা ছিল কে জানে। করেন, প্র্যাকটিস করেন, সমস্যা হলে আমাকে বলেন। হ্যাঁ, ডিজাইন তো করাই যাবে, ডিজাইন তো সোজাই আছে, খালি ডেটটা নিয়ে একটা সমস্যা। একটা ক্যালেন্ডার নামায় ডিজাইন করেন, গ্রাফিক রিবাতে নামায়, সমস্যা হলে আমাকে বলেন।
গ্রাফিক রিভার থেকে ডিজাইন করেন, কার কার সমস্যা আছে আমাকে স্ক্রিন শেয়ার করুন, সমস্যা না পারলে বসে রয়েছেন কেন? আচ্ছা স্যার করতেছি। স্যার আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। স্যার স্যার এই যে এই পাশে স্যার এই ডেট গুলা স্যার ঠিকভাবে নিতে পারতেছি না স্যার, মানে নিলে হয়তো এই ইয়ের মধ্যে থাকতেছে না কিসের ভিতরে? স্যার। এই ডেটটা স্যার এই যে ওয়ান যেই ঘরটা আছে, ওয়ানের যেই পরিমাণ স্পেসটা আছে হ্যাঁ। হাইটার ইয়ে এটার মধ্যে স্যার থাকে না স্যার। এই যে ওয়ান উঠতে চলে যাইতেছে, এটা নিচে নিলে আবার এই ঘর থেকে নিচে চলে যাইতেছে। কই আমি তো ঠিকই দেখতেছি, কি সমস্যা এটার? স্যার এই দিকে দেখেন স্যার, এখানে ঘরটা নিচেই চলে আসবে, ওটা নিচেই তো চলে আসবে, আলাদা আলাদা না সবকিছু। জি স্যার। তাহলে এইভাবে কি স্যার হাতে মিলিয়ে দিতে হবে স্যার? এটা আবার রাইটে নিছি, রাইটে নেওয়া আছে। হাতে মিলায় বলতে ওই যে একটু মাপ টাপ নিয়ে নিবেন, নিচে যতটুকু থাকবে উপরে অতটুকু নিবেন, ওটা সিস্টেম করে একটু নিতে হবে, বোঝেন না কেমন নিবেন? ওটা আলাদা শেপ টেপ নিয়ে নিচে একটা শেপ না মাইপা নাম ওই শেপটার উপরে নিয়ে নেন, এইভাবে ওই পরিমাণ উপরে নিবেন। স্যার এইভাবে নিছিলাম স্যার, এই যে এখান থেকে স্যার যতখানি দিছিলাম হ্যাঁ। আর হাইটের ইয়ে স্যার নিচে এই ওটা আবার- ডানে বামে তো অল শিফট ধরে উপরে খেলে তো এটা এমনি সোজা যাবে, ওটা তো সমস্যা না। এইটা আর যদি মনে করেন আর উপরে নিচে আপনি বসতেছেন না কথা, আজ স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন। আচ্ছা স্যার। এই যে এইটার মধ্যে আমি কপি করে নিয়ে যাই, ডিলিট করব, মনে করে এটা আমি ডিলিট করি। এই যে এটা যদি অল শিফট ধরে নিয়ে যায় তাহলে তো এমনি তো সোজা যাবে, তো ডানে বামে তো ওইটা আর ওইটা তো আর এটা তো দরকার হয় না। আমার দরকার হয়েছে এই যে এখান থেকে এটা যেই ডিস্টেন্স, এখান থেকে এইটা সেই ডিস্টেন্সে থাকবে, ঠিক না? এইটাই তো আমার দরকার। ও জি স্যার, জি স্যার। কথা বোঝেন নাই? ওরা তো চিন্তা করে দেখেন তাহলে স্যার এক সাইডের মানে ছোট একটা ডেট বানায় তারপর স্যার আরেকটা নিচে কপি করে দিলেই হয়ে যায় না স্যার? অল শিফট ধরে নিয়ে অল শিফট ধরে আপনি ডানে বামে সোজা হয়ে যাচ্ছে, ওটা তো আর সমস্যা না। আপনার এটা দেখতে হবে যেমন এইটা থেকে এটা যতটুকু নিচে আছে এটা থেকে এটা যেন অতটুকু উপরে থাকে, এই জিনিসটা খেয়াল করতে হবে। হ্যাঁ বুঝতে পারছেন? ও জি স্যার। এই স্যার জিনিস যদি স্যার এই যে ওয়ানের জন্য যে পরিমাণ গ্যাপ আছে স্যার, গ্যাপের মধ্যে যদি না পড়ে বা তাহলে সমস্যা নেই না, এটা তো সমস্যা না, ওটা গ্যাপ টেবিল, ওটা কোনো সময় এটা যেটা যেখানে খুশি এনে পড়ুক, ওটা যে জায়গায় খুশি স্যার। যায়। এটা নিয়ে স্যার এটা নিয়ে ভাবতেছিলাম স্যার তখন যে স্যার ওয়ানের মানে ওই ই এর সাথে আর কি। না, এটা যে জায়গায় খুশি এই জায়গায় এটা প্রিন্ট আর এগুলো হবে, প্রিন্ট তো আমার যেভাবে দেখা যাচ্ছে যেভাবে বানাবো না ওইটা প্রিন্ট হবে, ঠিক না? বুঝেন নাই? জি স্যার। এন্ড একটা কাজ করা যায়, তাহলে তো স্যার ট্রাই করাই যায়। এখন মনে করেন এইটাই একটু খেয়াল রাখবেন, এখান থেকে এটা যে ডিস্টেন্স থাকবে এখান থেকে এটা সেই ডিস্টেন্স থাকে, ঠিক আছে? আর ডানে বামে ওটা তো সমস্যা না, এটা অল শিফট ধরে এটা সোজা চলে যাবে, ঠিক না? ওটা তো সমস্যা না। জি স্যার। মানে আর কি ওয়ানটা মিডে থাকবো, ঠিক আছে, দুই পাশে দুইটা আর কি ওটার পরিমাপ অনুযায়ী আর কি করতে থাকবে। হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ, স্যার। সেটা এইভাবে চিন্তা করবেন। আচ্ছা স্যার, ট্রাই করে দেখতেছি। এই যে দেখেন, এই যে এক কাজ করতে পারেন, যেমন থ্রি এটা মিডিলে না একেবারে, এটারে আপনি মনে করেন রোলারটাই না মিডিলে রাখলাম, বুঝতে পারছেন? এবার দুইটা মাপেন, একটু একটা শেপ টেপটা কিছু একটা মাপেন, হ্যাঁ নাকি বলেন? জি স্যার। বুঝেন? ভালো সুন্দর একটা ইয়ে হয়। তাছাড়া তোর কোনো বুদ্ধি দেখতেছি না, একটু মাইপা নেন। হ্যাঁ সামান্য একটু হয়েছে মনে হয়, প্রয়োজনে যে এখানে ভিউ থেকে স্ন্যাপটা অফ করে নেন, ঠিক আছে? প্রয়োজন আবার পরে আবার অন করে দিবেন, পরে আবার অন করে দিবেন। চুম্বকের মতো টানে তো, এটা মনে করেন এতটুকু ডিস্টেন্স আছে, এর এতটুকু আছে, ঠিক না? জি স্যার। এর এতটুকু আছে, এবার উপরেরটা অতটুকু রাখবেন, নাকি বলেন? জি স্যার।
শিপ ধরা ইয়া করে নাকারি উপর আপেরও পেশ করেন, উপর শিপ ধরা লাগবে না, তো ঢলো চলো সমস্যা নেই, আপেরও পেশ করেন, অথবা শিপ ধরে একটু উপর উঠাই দেয় এটাকে, হ্যাঁ জি স্যার নাকি এরকম একটা কিছু করি, অথবা এত কিছু চিন্তা না করে ইয়া করেন, এটা ধরে এইভাবে একটা রোলার টাইনা নেন, হ্যাঁ নাকি বলেন, রোলার টাইনা এটা ডিলিট করে দিই, আনলক করে দিই গাইডটাকে, এবার ধরে এটা ডিলিট করে দিই, হ্যাঁ নাকি জি স্যার এইবার এটা একটু ধরে একটু উপরে অ্যাডজাস্ট করেন, নিয়ে আসে রোল আসে শিপ ধরে করেন এইভাবে আর কি, হ্যাঁ এরকম আর কি, এটা টেক নিয়ে করতে হবে, তাছাড়া তো আমি উপায় দেখতেছি না, হ্যাঁ জি স্যার তাহলে করা যাবে স্যার ইনশাআল্লাহ। টেক উপরে নিচে যেটা সামান্য কম বেশি ওটা সমস্যা নাই, চোখ দিয়ে যদি ধরা পড়ে তাহলে তো সমস্যা, ঠিক না? জি স্যার আচ্ছা স্যার করতেছি। এটা কালো থাক, নাহিদ ভাই এটা কি এটা একবার পুরো ছবির উপরে দিয়েছেন, কিছুটা লেখা লেখা কিছু দেখা যায় না, হ্যাঁ ভাই ভাই ইয়েতে হোয়াটসঅ্যাপে দেন তো ভাই ক্যালেন্ডারটা দিচ্ছি কেমন আসসালামু আলাইকুম স্যার। এটা কিছুই দেখা যায় না, সংখ্যা সংখ্যা এভাবে করলে হবে, স্যার চোখে দেখা যায় না তো, স্যার আমি এই যে ইয়েতে সেভ দিছি পরে স্যার এরকম হয়ে গেছে স্যার, এই যে স্যার আমার কাছে হ্যাঁ দেখেন এটা স্যার, এই যে স্যার আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি, হ্যাঁ স্যার এরকম হয়ে গেছে। শেয়ার করেন তো, আচ্ছা, স্যার আমার ডিসপ্লে দেখা যাচ্ছে। ওটা একই ওটা এটা তো একই তো, ওই লাল কালার দেখা যায়, এরকম হয়ে যায়, লাল কালার কি এরকম, কালারটা তাহলে চেঞ্জ করে দিই। লাল কালারটা সাদা দেন, লাল কালারটা সাদা দিলে বোঝা যায়, স্যার এখন স্যার ইয়েটা ঠিক আছে স্যার? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো, পার্সেন্ট এগুলো, স্যার ইয়েটা হ্যাঁ মোটামুটি, আচ্ছা স্যার আমি তার কালার চেঞ্জ করে পর আবার রাতে দিয়ে দেবো। আচ্ছা দেওয়া লাগবে না, আপনি এটা তো ডিজাইন না, গ্রাফিক লেবার থেকে ধারণা নিয়ে নিজের মাথা থেকে ডিজাইন করবেন, হ্যাঁ বুঝতে পারছেন? জি স্যার। এটা তো আপনি করছেন নরমাল একটা সুন্দর করে ওইভাবে দেখবেন, ওইখানে এই যে বিজনেস কার্ড ফ্লায়ার ট্রাইফল অনেক কিছু তো করছেন, ওই যে ঠিকানা মিকানা লোগো টোগো বসায়া সুন্দর করে ডিজাইন করবেন, হ্যাঁ ঠিক আছে।